আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডোমেইন এবং হোস্টিং এবং একই সাথে অন পেজ এসইওর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ডোমেইন হোস্টিং কি বা ডোমেইন এবং হোস্টিংটা কি? ডোমেইন এবং হোস্টিংটা হচ্ছে যে আমরা যদি ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটের যে আমরা এই যে একটা অ্যাড্রেস দেখছি না, এই যে এখানে একটা অ্যাড্রেস আছে, এই যে এই পর্যন্ত যেটা, এটাকে হচ্ছে ডোমেইন বলা হয়। ডোমেইন বলতে ঠিকানা বোঝানো হয়ে থাকে, এবং হোস্টিংটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আমি যত ধরনের কন্টেন্ট আপলোড করব, ইমেজ হোক, টেক্সট হোক, ভিডিও হোক, বা ইনফোগ্রাফিক হোক, বা পিডিএফ হোক, সেই ফাইলগুলো রাখার জন্য আমার যে জায়গার প্রয়োজন হবে ওটাকে হচ্ছে হোস্টিং বলা হয়। ওকে, সো আমরা যখন এসইওর কাজ করি, ডোমেইন হোস্টিং শব্দটা বারবার আমাদের সামনে আসে, এবং আমাদের যেটা করতে হয়, আমরা যখন এটা ফ্রি এবং পেইড দুইভাবে আমরা কাজ করতে পারি। ফ্রিতে কিছু লিমিটেশন থাকে, পেইডে অনেক সুবিধা থাকে, মানে একেবারে প্রিমিয়াম টাইপের সুবিধা আমরা পাই। সো ডোমেইন হোস্টিং সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ হচ্ছে যে যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সো এই বিষয়ে আইডিয়া রাখা ভালো। অন পেজ এসইও করার জন্য আপনার প্রথমেই যেটা প্রয়োজন হবে, মানে আপনি যদি প্র্যাকটিস করতে চান ফ্রিতে, একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। তো যখন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে। আপনি ফ্রিতেই এটা পেয়ে যাবেন। আপনি কিভাবে পাবেন? আপনি প্রো ফ্রি হোস্ট বা pantheon.io থেকে আপনি খুব সহজে এই হচ্ছে যে ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন, এবং ওখান থেকে ডোমেইন এবং হোস্টিং ফ্রিতেই আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে, এবং ওয়ার্ডপ্রেসের এর জনপ্রিয়তা হচ্ছে বেশি। আর ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা এসইওটা করব, আমরা একটা প্লাগইন ব্যবহার করব, যেটাকে ইওস্ট এসইও প্লাগইন বলা হয়। এই যে এটা দিয়ে আমরা এসইওর কাজটা করব। এটারও ফ্রি আর পেইড দুইটা ভার্সন আছে। ফ্রি দিয়েও কাজ করতে পারবেন, পরবর্তীতে পেইড দিয়েও করতে পারবেন। তো আমার যে পরামর্শ সেটা হলো যে শুরুতে আপনি যদি কাজ শিখতে চান বা শুরুতে শুরু করেন, সেক্ষেত্রে আপনি ফ্রি দিয়ে কাজ করবেন, পরবর্তীতে আপনি হচ্ছে পেইডের দিকে আপনি যাবেন। আচ্ছা, ওকে, ভালো কথা। সো আমরা ইওস্ট দিয়ে কাজ করব, এবং ইওস্টের ক্ষেত্রে কিছু সিগন্যাল আছে যেটা আমরা দেখব পরবর্তীতে, সেটা হচ্ছে রেড, মানে গ্রিন, রেড, অরেঞ্জ। তার আগে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে একটু জেনে নেই যে অন পেজ এসিওর সময় আমাদের কী বিষয় মাথায় রাখতে হয়, কী কী করতে হয়। আমরা বলেছি যে অন পেজ এসিও হলো আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে অপটিমাইজ করার কাজ। সো কন্টেন্ট অপটিমাইজ আমরা কীভাবে করি বা কীভাবে করব? প্রথম বিষয় হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমাদের কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে। তো কেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে সাপোজ যে কোনো পোস্টের কাজ আমি করব, বা সেটার অপটিমাইজ করতে যাচ্ছি আমি, তো সেক্ষেত্রে অবশ্যই তো আমার কিওয়ার্ড লাগবে, তাই না? যেমন এইখানে কিওয়ার্ড কোনটা? পার্সোনাল ফাইন্যান্স, তাই না? এখানে লেখা আছে স্মার্ট পার্সোনাল ফাইন্যান্স টিপস ফর এ সিকিউর ফিউচার। সো এখানে আমার কিওয়ার্ডটা কি? স্মার্ট পার্সোনাল ফাইন্যান্স অথবা স্মার্ট পার্সোনাল ফাইন্যান্স টিপস, সবই হতে পারে আমার কিওয়ার্ড, বা সবই আমি মানে একটা প্রাইমারি রাখবো, কিছু লং টেল, দুইভাবে আমি কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব। আচ্ছা, সো কিওয়ার্ডটাকে আমাদের বের করে নিতে হয় প্রথমে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পোস্টের জন্য। সেখান থেকে ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বের করে নিতে হয় বা মাথায় রাখতে হয়। যেমন ফোকাস কিওয়ার্ডের মানে উদাহরণ হলো যে দুইটা ওয়ার্ড দিয়ে যেটা হয়, দুইটা ওয়ার্ড, যেমন ডিজিটাল মার্কেটিং, তারপর পার্সোনাল ফাইন্যান্স, ক্যাট ফুড, বেস্ট ফ্যাশন ইত্যাদি আর কি। সো আমি যদি এখানে এটা রাখি, পার্সোনাল ফাইন্যান্স, এটাও একটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এরপরে লং টেল কি ফ্রেজ। আমাদের লং টেল কি ফ্রেজটা কী হতে পারে? আমাদের লং টেল কি ফ্রেজটা হতে পারে এই যে এই পুরাটাই হচ্ছে আমাদের একটা লং টেল কি ফ্রেজ হতে পারে। চাইলে আমরা এটাকে আরও মডিফাইও করতে পারি। ওকে, আচ্ছা, দিলাম আমরা এটা। এরপরে টাইটেল অপটিমাইজেশন করতে হয়। মানে টাইটেল অপটিমাইজেশনটা মানে হচ্ছে যে এখানে আমরা লিখবো হচ্ছে 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে আর কি। হ্যাঁ, যেমন যে টাইটেলটা, যেমন এই যে এটাই তো টাইটেল ছিল, তাই না? এইটা অপটিমাইজ করতে হবে কিওয়ার্ড দিয়ে এবং সার্চ ইনটেন্ট মাথায় রেখে। আচ্ছা, এরপরে কন্টেন্ট অর প্যারাগ্রাফ ইন 150 to 300 ওয়ার্ড। মানে হচ্ছে এই ওয়ার্ডের মানেটা হচ্ছে এরকম যে কন্টেন্ট অর প্যারাগ্রাফ মানে হচ্ছে এই যে এই অংশটা, এই যে এই অংশগুলো, এটা 150 থেকে 300 ওয়ার্ডের মধ্যে রাখলে ভালো হয়, মানে রাখাটা বেটার আর কি। এবং ওখানে অবশ্যই আমরা কিওয়ার্ড অ্যাড করব। স্লাগ অর পারমালিঙ্ক, এটা আমাদের দিতে হবে। তো স্লাগ বা পারমালিঙ্কটা কী জিনিস? লিঙ্কের পরের যে ওয়ার্ড থাকে, হ্যাঁ, লিঙ্কের পরের যে ওয়ার্ড সেটাকেই স্লাগ বা পারমালিঙ্ক বলা হয়ে থাকে। এখানে কিওয়ার্ড
দেওয়া থাকে। যেমন এটা যদি আমি দেখাই, সেক্ষেত্রে আমরা দেখাতে পারি এরকম যে এই যে এইটা কোথায় গেল, এই যে এইটা, এই যে লিঙ্কের পরে কিন্তু এই যে আমাদের টাইটেল চলে এসেছে, এটাই স্ল্যাগ বা পার্মালিঙ্ক বলা হয় এটাকে। সো এটাও খেয়াল করতে হয়, এটা যদি ঠিকঠাক না থাকে ঠিক করতে হয়। মেটা ডিসক্রিপশন 120 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়, রাখাটা ভালো। প্লাস এখানে ফোকাস কি ফ্রেজ রাখতে হয়, মেইন কিওয়ার্ড রাখতে হয়, সার্চ ইন্টেন্ট মাথায় রাখতে হয়, এটাও আমরা জানি। মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশনে যে কিওয়ার্ড ইউজ করা হয় সেটাই হচ্ছে মেটা ট্যাগ। তার মানে মেটা ডিসক্রিপশন যখন আমরা লিখবো তখন আমরা কী করব, কিছু মেটা ট্যাগ ব্যবহার করব। যেমন আমাদের যদি এটার কথা বলি, এই টাইটেলের ক্ষেত্রে আমাদের মেটা ট্যাগটা কী হবে, পার্সোনাল ফাইন্যান্স। এরপরে অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্করিং মানে হচ্ছে যে কোনো টেক্সটের মধ্যে যখন আমরা লিঙ্ক ইনসার্ট করে দিই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি। এবং এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মেইন কিওয়ার্ড বাদে বা মেইন কি ফ্রেজ বাদে অন্যান্য যে কোনো টেক্সটের মধ্যে আমরা অ্যাঙ্করিং করতে পারি। মানে মেইন কিওয়ার্ডটাতে অ্যাঙ্করিং করা যায় না, সেটা করা উচিত না। তাহলে যে কোনো একটা পোস্টের জন্য কি মেইন কি মানে কিওয়ার্ড তো পাবোই আমরা, কি ফ্রেজ আর কি ইয়োস্টের ভাষায়। যেমন এই পার্সোনাল ফাইন্যান্স, এটা হবে আমাদের মেইন কি ফ্রেজ সাপোজ। তো সেক্ষেত্রে এইটাকে আমরা কি করব না, অ্যাঙ্করিং করব না, আমরা অন্যটাকে অ্যাঙ্করিং করব। ইমেজ অল্ট অ্যাট্রিবিউট বা অল্টারনেটিভ টেক্সট, ইমেজের ফাইলে রিনেম দেওয়া, মানে রিনেম করা, এবং অবশ্যই ওইটা হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে কিছু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করব আমরা, মানে টাইটেলে। যেমন হচ্ছে যে বেস্ট, টপ 10, অ্যামাজিং, ওয়াও, গ্রেট, ফ্যান্টাস্টিক, অথবা হচ্ছে যে সাল ব্যবহার করতে পারি আমরা, অথবা নাম্বার ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটাও খুব ভালো কাজ দেয় অন পেজ এসইওর ক্ষেত্রে। হুম, আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক আমাদের মানে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা অন্য কোনো পোস্টের লিঙ্ক বা অন্য বাইরের কোনো লিঙ্ক অ্যাড করার কথা বলা হচ্ছে এখানে। ইন্টারনাল লিঙ্ক আমাদের ওয়েবসাইটের অন্যান্য যে পোস্ট আছে সেগুলোর লিঙ্ক। তারপর সাব হেডিং ঠিকঠাক করতে হয়, H1 থেকে H6, তারপরে হচ্ছে যে আমি লিখেই দিই H5, যতটা মানে যেখানে প্রয়োজন হয় আর কি, H6 ইত্যাদি। ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড মানে হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডটা কি, যেমন অ্যান্ড, ইট, বাট, অলসো, বিকজ, এগুলো মানে যে ওয়ার্ডগুলো আমাদের কোনো বিষয়ে হচ্ছে পড়তে বা বলতে সাহায্য করে বা শুনতে সুবিধা হয় বা ওইটা ইজি হয়, ওটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। কি ফ্রেজ ডেন্সিটিটা 6 টাইমস রাখা ভালো, মানে একটা কন্টেন্টের মধ্যে কি ফ্রেজটা আমরা 6 টাইম যদি রাখি, 6বার, সেক্ষেত্রে ভালো হয়। এছাড়াও হচ্ছে যে নাম্বারের কথাটা একটু লিখে দিই, ইউজ পাওয়ার ওয়ার্ডস, আরেকটা জিনিস এখানে লিখি, ইউজ নাম্বারস, এটাও ভালো। ওকে, তারপরে হচ্ছে যে WH কোয়েশ্চেন, টাইটেলে যদি আমরা WH কোয়েশ্চেন ব্যবহার করি, যেমন হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড, সো এইরকম কিওয়ার্ড দিয়েও কিন্তু অনেক সার্চ হয়। সো যখন এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ হবে, আপনার ওই কন্টেন্টটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে কনজিকিউটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে কনজিকিউটিভ সেন্টেন্স বলতে বোঝায় যে মানে আমরা কনজিকিউটিভ সেন্টেন্স করব না, তার মানে হচ্ছে পরপর 3টে সেন্টেন্সই একই ওয়ার্ড দিয়ে শুরু না করা। যেমন আমরা যেটা করব সেটা হচ্ছে যেমন এরকম যে বেস্ট ফুড, বেস্ট ডগ ফুড, বেস্ট, সবসময় বেস্ট দিয়ে শুরু করব না প্রত্যেকটা সেন্টেন্স, আমরা একটু মডিফাই করে দেবো, ওইটাকে একটু আলাদা করে দিতে হবে, কারণ একই রকম হলে তখন ওইটা একটা ব্যাড সিগন্যাল দেয়। ভয়েস টেন্সে লিমিটেড ইউজ করাটাই বেটার, খুব বেশি পরিমাণ ভয়েস টেন্সের মানে দেওয়ার দরকার নাই বা ব্যবহার না করাই ভালো। জম্বি পেজ, পোস্ট, এগুলো ডিলিট করতে হবে বা রিপেয়ার করতে হবে, মানে যেগুলো আর কি কাজ করে না, ব্রোকেন, বা যেগুলো আসলে কাজ করে না, লিঙ্ক ক্লিক করলে 404 দেখায়, ওগুলো ঠিকঠাক করার কথা বলা হচ্ছে, করতে হবে। ইউজ নাম্বার, যেমন হচ্ছে যে হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড ইন 2022 বা 2025 ইত্যাদি যাবতীয় বিষয়গুলা। সো এটাও ভালো। নট ইউজ ওভার 25 ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মধ্যে 25টা ওয়ার্ডের মানে 25 ওয়ার্ডের বেশি ব্যবহার না করা। এটাও ভালো, মানে প্র্যাকটিস করলে বেটার হয়। ইউজ ফোকাস কি ফ্রেজ ইন স্টার্টিং ইন দ্য টাইটেলের শুরুতে অবশ্যই ফোকাস কি ফ্রেজ রাখবো আমরা। তারপরে ইউজ ফোকাস কি ফ্রেজ ইন ফার্স্ট প্যারাগ্রাফে অবশ্যই কি ফ্রেজ রাখতে হবে। ইউজ টাইটেল ইনটু ইনসাইড আর্টিকেল, আমাদের যে টাইটেল আছে ওই টাইটেলটাকে সিস্টেমেটিক্যালি ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে H2 H3 বেশি ইউজ করা এবং কিওয়ার্ড ওগুলোতে অ্যাড করার চেষ্টা করা বা কিওয়ার্ডগুলোকে রাখা, এবং H2 H3 কোনটা সেটা আমরা প্র্যাকটিক্যালের সময় হচ্ছে দেখব।
এবং আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা মানে ইওস্টের ক্ষেত্রে একটা পাবো, যে এরকম একটা জিনিস পাবো, এবং এরকম জিনিস আমরা দেখবো যে গুড রেজাল্ট কতগুলো, ইমপ্রুভমেন্ট কী, বেটারমেন্ট কী দরকার, হ্যাঁ, তারপর প্রবলেম কী কী আছে, এই জিনিসগুলো হচ্ছে ইওস্ট আমাদের দেখাবে। যেগুলো গ্রিন হয়ে গিয়েছে সেগুলো মানে ওকে আছে, এগুলো ঠিকঠাক আছে। যেটা লাল মানে ঠিক করতে হবে, প্রবলেম আছে। এবং এই যে এগুলো সবই গ্রিন, হ্যাঁ। সো আমরা ওইটাই করব আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে এসে। যেমন আমাদের এটা কই গেল, এই যে এখানে এখানে আমরা যদি এটাকে এডিট করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যেমন এখান থেকে আমি যদি অল পোস্টে যাই, এই যে এখানে সবগুলোই গ্রিন করা আছে, ওকে। সো নতুন অবস্থায় যদি আপনি কাজ করেন বা কোনো ক্লায়েন্টের কাজ নেন যে ওয়েবসাইটের এসইও করা নাই, সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে যে রেড বা হচ্ছে অরেঞ্জ এই সিগন্যালগুলো দেখবেন। তখন ওগুলোর কাজ করে করে আপনাকে হচ্ছে এই গ্রিন করতে হবে। গ্রিন মানে যে হ্যাঁ ওকে আছে আর কি, এসইও স্কোরটা ওকে আছে, আর রিডেবিলিটি স্কোরও এটার ভালো আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।